আমার বাড়িতে শুধুমাত্র একটাই জামা, এই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। ও পয়গম্বর, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমি আর বাড়িতে থাকতে পারি না। আমার বাড়ির মধ্যে একটা বড় গর্ত আছে। যখন মসজিদে আজান হয়ে যায়, আমি আমার স্ত্রীটারে উলঙ্গ করাইয়া আমি ওই গর্তের মধ্যে ঢুকাইয়া দেই। এরপরে আমি আজান শোনার পর তাড়াতাড়ি করে মসজিদে চলে যাই। নামাজ শেষ করার পরে ও পয়গম্বর, আবার আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি, সবার আগে চলে আসি। এরপরে আমি উলঙ্গ হয়ে যাই। আমার স্ত্রীটা আমার জামাটা পরিধান করে, আমার স্ত্রীটা ইবাদতের মুসল্লায় দাঁড়ায় যায়, আর আমি উলঙ্গ হয়ে 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 আমি ওই গর্তের মধ্যে প্রবেশ করি। ও পয়গম্বর, তবু আমি জামাত ছাড়া নামাজ আদায় করতে পারি না। সূরার শুরুতে কেন কসম খাইলেন? কসম খেয়ে আবার আল্লাহ বললেন সময়ের শপথ। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। সময়ের কসম কেন কাটলেন? সময়ের কথা কেন আল্লাহ বললেন? এরে নবীর উম্মতের দল, সময় বড় দামি সম্পদের নাম। কি পরিমাণ দামি সম্পদ! সময় কি পরিমাণ দামি সম্পদ জানো? বলে সময় একটা বান্দাকে তার মায়ের কোল থেকে এক সময় হাঁটা শিখায়। একটা বান্দা নিজে নিজে হাঁটা শেখে। সময় এত পরিমাণ দামি সম্পদ। বলে সময় একটা ছেলেকে শিশুকাল থেকে যৌবনকালের মধ্যে নিয়ে যায়, আবার যৌবন থেকে বার্ধক্যে নিয়ে যায়। একটা বান্দা আস্তে আস্তে বড় হতে থাকে, এরপরে বড় হতে হতে এক পর্যায়ে বান্দা বুড়ো হয়ে যায়। বুড়ো হওয়ার পরে সময় এক পর্যায়ে বান্দারে কবরের কোলে ঠেলে দেয়। কবর বান্দারে জান্নাত অথবা জাহান্নামের কোলে ঠেলে দেয়। এর নবীর উম্মতের দল, সময় কেমন দামি জানো? সময় এক সময় তোমারে কবরের দিকে ঠেলে দিবে, কবর তোমারে জান্নাত অথবা জাহান্নামের দিকে ঠেলে দিবে। খোদা না খাস্তা কবর যদি জাহান্নামের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে যদি কবর তোমারে ঠেলে দেয়, জাহান্নামের আযাব তুমি কেমনে সহ্য করবা রে বাবা? ও গোলাম, ভালো করে শুনো, সময়টারে কাজে লাগানো দরকার। বেশি সময় নয়, অল্প অল্প সময় দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়েছেন। এ গোলাম তাকাইয়া দেখো না, দুনিয়ার জমিনে যত মানুষগুলো আছে, যেই বাচ্চাগুলো পড়াশোনা করে, পরীক্ষা যখন সামনে এসে যায়, এর কিছুদিন আগ থেকে খুব মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করে, দিনেও পড়ে আবার রাতেও পড়ে। বলে কেন পড়ে? বলে সামনে পরীক্ষা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, পরীক্ষায় পাশ করা লাগবে। এজন্য দিন রাত সময় লাগিয়ে লাগিয়ে বান্দাগুলো অনেক মেহনত করে করে পড়াশোনা করে। এর নবীর উম্মতের দল, দুনিয়াটাও সেরকম একটা জায়গা, দুনিয়াটাও পরীক্ষার হল, দুনিয়াটা একটা পরীক্ষার হল। এখানে যা করবা, ভালো করো আর মন্দ করো, নেকের কাজ করো আর গুনার কাজ করো। সময় যেদিন তোমারে দুনিয়া থেকে বিদায় করে যেদিন তোমারে কবরের দেশে ঠেলে দিবে, কবর যদি তোমারে জাহান্নামে দিয়া দেয়, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকবে না। জাহান্নামের আযাব জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমারও থাকবে না।
দুনিয়ার জমিনে সামান্য চুলায় যে আগুন জ্বলে, একটা বান্দা যদি চায় ওই আগুনের মধ্যে হাত দিয়ে 1 মিনিট থাকতে পারবে না, 30 সেকেন্ডও থাকতে পারবে না। আবার কবরের মধ্যে যাওয়ার পরে খোদা না খাস্তা যদি গুনাহের কারণে কবর যদি জাহান্নামের কোলে ঠেলে দেয়, জাহান্নামের কোলে যদি তুলে দেয়, সেই দিন জাহান্নামে যাওয়ার পরে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, একটু কি মাথার মধ্যে তোমার চিন্তা হয় না? একটু কি তোমার ব্রেনের মধ্যে চিন্তা আসে না? দুনিয়ার জমিনে যদি ভালো করে পড়াশোনা করতে পারো, ভালো করে পড়াশোনা করলে যেমন বান্দাগুলো ছাত্রগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তোমার নেক আমল যদি বেশি হয়, তোমার নেক আমল যদি ভালো হয়, তাহলে কিয়ামতের ময়দানে তুমি বেশি বেশি নেক আমল করার কারণে আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ তোমারে জান্নাতেও দিয়ে দিতে পারে। এজন্য বোঝা দরকার রে মুমিন, আমার আল্লাহ সময়ের কসম কাটলেন। আল্লাহ বলেন আল্লাহ সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই দুনিয়ার মধ্যে যত ইনসান আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারা ব্যতীত বলে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সত্যের উপরে থেকেছে, নিজে হকের উপরে থেকেছে, আবার অন্যকে হকের উপরে থাকার উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, বান্দা কষ্টের সময় নিজেও যেমন ধৈর্য ধারণ করেছে, অন্যকে ধৈর্য ধারণ করার জন্য বান্দা উপদেশ দিয়েছে। এই 4টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে রে, ওই বান্দা ব্যতীত বাকি যারা ব্যক্তি আছে, বাকি যত বান্দা আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষতির মধ্যে রয়েছে। এর নবীর উম্মতের দল, ও গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বলে কতটুকু হায়াত দিয়েছি জানো? যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত অর্জন করতে পারবা, যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত অর্জন করে কবরের মধ্যে চলে আসতে পারবা। কবরে মানুষগুলো যাওয়ার পরে 2টা জিনিসের জন্য বেশি আফসোস করবে। এর ভিতরে 1 নাম্বার, মানুষগুলো আফসোস করবে সময়ের জন্য। যদি আর একটু সময় আমি পাইতাম, তাহলে আমি আমার মাওলার ইবাদত মনে হয় বেশি বেশি করতে পারতাম। সময় এত পরিমাণে দামি সম্পদ। কবরে যাওয়ার পরে 2টা জিনিসের জন্য মানুষগুলো বেশি আফসোস করবে। এর ভিতরে একটা সময়, কবরে যাওয়ার পরে আফসোস করবে, যদি আর একটু সময় পাইতাম, যদি আল্লাহ আমার আর একটু সময় দিত, তাহলে বেশি বেশি মনে হয় নেক আমল করতে পারতাম। এ গোলাম, গুনাহের কারণে খোদা না খাস্তা কবরে যদি তোমার আযাব শুরু হয়ে যায়, গুনার কারণে যদি কবরে আযাব শুরু হয়ে যায়, হাদিসের মধ্যে এসেছে মৃত্যুবরণ করার পর গুনার কারণে যদি বান্দার আযাব শুরু হয়ে যায়, কবরের মধ্যে যাওয়ার পরে বান্দাগুলো কান্নাকাটি করবে, আর আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে আর একবার দুনিয়াতে পাঠায়া দেন, এবার দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহ করব না, সব সময় আপনার ইবাদত করব আল্লাহ, হকের উপরে থাকবো, মিথ্যা কথা বলবো না। কিন্তু সেদিন আমার আল্লাহ দ্বিতীয়বারের মতো
আর দুনিয়ার জমিনে পাঠাবে না। বান্দা যদি কান্না করতে করতে চোখের পানি যদি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত পড়াও শুরু হয়ে যায়, দ্বিতীয়বারের মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার জমিনে বান্দারে পাঠাবে না। আল্লাহ সেদিন বলবে, গোলাম, এতটুকু হায়াত কি আমি আল্লাহ তোমারে দেই নাই? যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত অর্জন করে কবরের মধ্যে আসতে পারতা, যতটুকু হায়াত দিলে নিজে যত গুনাহ করেছো সব গুনাহ মোচন করে জান্নাত অর্জন করতে পারতা, এতটুকু হায়াত কি আমি আল্লাহ তোমারে দেই নাই? সেদিন আপনি আর আমি বলবো, আল্লাহ অবশ্যই দিয়েছেন, কিন্তু মানতে পারি না। সেদিন যতই কান্নাকাটি করেন না কেন, যতই কান্নাকাটি করি না কেন, আমার আল্লাহ দ্বিতীয়বারের মতো আর কোনো বান্দারে দুনিয়ার জমিনে পাঠাবে না। এজন্য সময়কে মূল্যায়ন করা দরকার রে মুমিন। সময় যদি কাজে লাগাইতে পারো, সময়কে যদি মূল্যায়ন করতে পারো রে বাবা, দুনিয়ার জমিনে যদি বেশি বেশি নেক আমল করে কবরে যাইতে পারো, আমার আল্লাহ তোমার নেক আমলের উসিলা হয় আমার আল্লাহ চাইলে তোমার জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে। কি পরিমাণ আমল ওলা হওয়া লাগবে জানো? কি পরিমাণ আমল করা লাগবে জানো? বলে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, কত কষ্ট করে করে সাহাবায়ে কেরাম আমল করেছে, এত এত কষ্ট করেছে যে একটা জামা থাকা সত্ত্বেও বান্দা এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। নবীর এক সাহাবীর ঘটনা হাদিসে পাওয়া যায়। পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে প্রতিদিন সবার শেষে ওই বান্দাটা মসজিদে আসতো, আবার যখন নামাজ শেষ হয়ে যায় সবার আগে বান্দাটা মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাইতো। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে অভিযোগ জানিয়েছেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ও নবী আমার, আব্দুল্লাহ আনসারীর কি সমস্যা আমরা জানি না, কেন সে সবার শেষে মসজিদে আসে আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, তার কি সমস্যা আমরা জানি না। আবু বকর ওমর ওসমান ডাক দিয়া বলে, পয়গম্বর চলেন আমরা একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, গিয়া গিয়া তাকে আমরা প্রশ্ন করব কেন সে সবার শেষে মসজিদে আসে আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। পয়গম্বর আবু বকর ওমর ওসমান রে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিয়েছেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসে দেখে ভেতর দিয়ে দরজাটা লাগানো। পয়গম্বর আমার বাইরে থেকে আব্দুল্লাহ আনসারীকে সালাম জানায়। আব্দুল্লাহ আনসারীরে ডাক দেয়, প্রথমবার ডাক দেয় কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। দ্বিতীয়বার আবার ডাক দেয়, কোনো সারা শব্দ পাওয়া যায় না। তিনবার এরকম করে করে যখন আব্দুল্লাহ আনসারীরে ডাকে, আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সারা আসে না। পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর ওমর ওসমান, মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, অন্যদিন আমরা তার কাছে আসব, এসে এসে আমরা তাকে জিজ্ঞেস করব কেন সে সবার শেষে মসজিদে আসে আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। পয়গম্বর বাড়িতে যাওয়ার জন্য যখন ঘুরেছেন, পেছন থেকে কে যেন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, ও নবী আমার বেয়াদবি মাফ করবেন, আপনি এত বড় মানুষটা আমি গরিবের বাড়িতে এসেছেন পয়গম্বর, ও নবী আমার কেন এসেছেন আমি কি একটু জানতে পারি?
নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ আনসারী, সাহাবীরা তোমার নামে আমাকে কমপ্লেন করেছে, তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, আবার নাকি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। কেন তুমি এমন করো? সবার শেষে কেন যাও, আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও? আব্দুল্লাহ আনসারী এবার নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বাড়িতে শুধুমাত্র একটাই জামা, একটাই জামা, এই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। ও পয়গম্বর, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমি আর বাড়িতে থাকতে পারি না, আমার বাড়ির মধ্যে একটা বড় গর্ত আছে, যখন মসজিদে আজান হয়ে যায় আমি আমার স্ত্রীটারে উলঙ্গ করাইয়া আমি ওই গর্তের মধ্যে ঢুকাইয়া দেই। এরপরে আমি আজান শোনার পর তাড়াতাড়ি করে মসজিদে চলে যাই, নামাজ শেষ করার পরে ও পয়গম্বর আবার আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি, সবার আগে চলে আসি। এরপরে আমি উলঙ্গ হয়ে যাই, আমার স্ত্রীটা আমার জামাটা পরিধান করে, আমার স্ত্রীটা ইবাদতের মুসল্লায় দাঁড়ায় যায়, আর আমি উলঙ্গ হয়ে 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 আমি ওই গর্তের মধ্যে প্রবেশ করি। ও পয়গম্বর, তবু আমি জামাত ছাড়া নামাজ আদায় করতে পারি না। সাহাবায়ে কেরাম এত কষ্ট হওয়ার পরেও জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। আর আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়ে দেখো রে মুসলমান, এত এত মানুষ, মানুষের অভাব নাই, খাওয়ার অভাব নাই, গাড়ির অভাব নাই, দামি বিছানার অভাব নাই, একটা বান্দা প্রতিদিন 3 বেলা ভালো করে খায়, জামা কাপড়েরও কারো এত বেশি প্রয়োজন হয় না যত বেশি মানুষগুলো জামা কাপড় পরিধান করে। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম এত কষ্ট হওয়ার পরেও জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। আর আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে বোঝা যায় আগের দিনে মসজিদ পাকা ছিল না, মানুষগুলো মাটির মসজিদ বানাইয়া, সুন্দর করে টিনের মসজিদ বানাইয়া এত সুন্দর করে নামাজ পড়তো। আর আজকে বাংলার জমিনের দিকে তাকাও, ফজরে মসজিদের মধ্যে গেলে হয় বাংলাদেশে কোনো মুসলমান নাই, সব মনে হয় বেধর্মী অমুসলিম। আর জুমার নামাজে গেলে মনে হয় এদেশে সবাই মুসলমান, বেধর্মী একটারেও খুঁজে পাওয়া যাবে না। এখন মসজিদ পাকা হয়ে গেছে কিন্তু মুসল্লি মসজিদে পাওয়া যায় না, মুসল্লি ফাঁকা। আর আগে মসজিদ কাঁচা ছিল কিন্তু মুসল্লি ভরা ছিল, মুসল্লির অভাব ছিল না। আগে মানুষ এক বেলা ভালো করে খাইতেই পারতো না, আর এখন খাওয়ার কোনো অভাব নাই, জামা কাপড়ের কোনো অভাব নাই। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম অল্প সময় দিয়ে আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠিয়েছি, হায়াত কাজে লাগাইয়া যদি বান্দা কবরের মধ্যে আসতে পারো আমি তোমারে জান্নাত দিয়ে দিব, আর যদি কাজে না লাগাইয়া কবরে আসো জান্নাত তোমারে আমি দিব না, জাহান্নামের আগুনে তোমার জ্বলা লাগবে। এজন্য সময়কে মূল্যায়ন করা উচিত, আজে বাজে সময়কে নষ্ট না করা উচিত। এর নবীর উম্মতের দল কেমনে সময়টারে কাজে লাগাবা জানো? আল্লাহ তো বলে নাই 24 ঘন্টাই তোমার ইবাদত করা লাগবে, 24 ঘন্টাই তুমি ইবাদত করবা, 24 ঘন্টাই তোমার মসজিদের মধ্যে পড়ে থাকা লাগবে, এমনটা তো নয়। আল্লাহ বলে ফজরের নামাজ পড়ে যাও, 10টা মিনিট তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, ঘুমানোর আগে 5 মিনিট জিকির করো, সারা দিনের 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে আদায় করো। এই আমল, এই নামাজ, একটা সিজদা যদি আমার আল্লাহর কাছে, তোমার একটা সিজদা যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ যদি চায় এই একটা
সেজদার উসিলায় একটা সেজদা কবুল করার কারণে আমার আল্লাহ চাইলে তোমার জান্নাতে দিয়ে দিতে পারে।